অসুস্থ শিশু আফজালের চিকিৎসা নিয়ে ডিসির দ্বারস্থ পরিবার, সহযোগিতার আশ্বাস। গুরুতর অসুস্থ ৮ বছরের শিশু আফজলের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কাছাড় জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন আফজলের বাবা। এদিন তিনি সন্তানের চিকিৎসার সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট জেলা শাসকের হাতে তুলে দেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আফজলের বাবা জানান, সন্তানের চিকিৎসার জন্য মানুষের সহযোগিতা চাওয়ার পর কিছু ব্যক্তি তাকে প্রতারণাকারী বলে অপমান ও হেনস্থা করছেন। এমনকি জাহানুর মজুমদার নামে এক ব্যক্তি তাকে হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সমস্ত বিষয়ে জেলা শাসকের সামনে তুলে ধরা হলে জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নৌসাদ জিন্না লস্কর, আলী রেজা উসমানী সহ কয়েকজন সমাজসেবী। আমরা মাননীয় ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করছি। আমি আমার নৌসাদ সাহেব, অ্যাডভোকেট আফজল তার বাবা। তো দেখা করার উদ্দেশ্য আছে গত কয়েকদিন থেকে তান কথার মধ্যে একজন ভদ্রলোক সোনালী অঞ্চলের বিভিন্নভাবে হেনস্থা করে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও বানাইয়া, নাম হইল গিয়া জাহানুর মজুমদার। যাই হোক, তারা অনেক সময় ইরা হয়েছে যে এক্সটর্শনের মতো পয়সা চাওয়া হয়েছে। তারা ওই হিসাবে সোনাই থানাতে একটা কেস রুজু করছে, এফআইআর রেজিস্টার হয়েছে এবং ডিসি মহোদয়ের কাছে এটা নলেজও আনার লাগিয়া যে একটা ক্রাউড ফান্ডিং চলে, এটা কোনো স্ক্যাম না। আর যদি কোনো ডিপার্টমেন্টে কোনো ধরনের ইনকোয়ারি করতে চায়, ডেফিনেটলি তারা অলওয়েজ রেডি করতে পারে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যেটা আছে, ক্রাউড ফান্ডিং যেটা হইলো, অনলাইন সেটা জমা হইলো। এবং এই ব্যাপারে অবগত করার লাগিয়ে আজকে ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করিয়ে একটা রিপ্রেজেন্টেশন তার হাতে দেওয়া হয়েছে, যাতে অ্যাডমিশনে সব কিছু স্বচ্ছভাবে যে তারা কালেকশন করে মেডিকেল রিপোর্ট সব কিছু দিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিশনের কাছে দেওয়া হয়েছে। এবং বাকিটা ডিস্ট্রিক্ট অ্যাডমিশনে তার তরফ থেকে তারা দেখবো এটা কী ধরনের পরিচালনা করা যায়, বা কেউ যদি আদৌ এরকম থ্রেটেনিং করিয়া থাকে উপযুক্ত পুলিশ দিয়া, উপযুক্ত প্রশাসনের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হইব। প্রয়োজনে হয়তো পুলিশ প্রশাসনে গ্রেফতারও করতে পারে। এটা একটা আশ্বাস দিচ্ছে।